পিন ওয়ার্ম, এটা ছবি চেয়েছি, অ্যানাটমি অফ দ্য পিন ওয়ার্ম। আমাদের যেই কৃমি আছে বা হেলমেনথিক্স তার একটা ছবি। এটা ছবিটা আমি আর আঁকছি না, আপনি যদি একা আপনার বইতেই দেখেন সুন্দর করে একটা ছবি আঁকা আছে, কৃমির একটা ফিতার মতো করে আঁকবেন। এটা একটা মাউথ আছে, তার ভেসিকল আছে, ভালভ আছে। দেখেন ইম্পর্টেন্ট যেগুলো, তাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে। এই ছবিটার মধ্যে দেখেন যতগুলো নাম লেখা তার মধ্যে কিছু আছে ডাইজেস্টিভ সিস্টেম আর তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই দুইটা জিনিসই দেখা যাচ্ছে মেনলি। দেখেন সবার প্রথমে একদম পুরো মাউথ, মাউথের পরে ভেসিকল, এরপরে দেখবেন ইসোফেগাস। আমরা তো জানি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট হচ্ছে ইসোফেগাস, তারপরে তার একটা ভালভ থাকবে দেখেন, তারপরে তো ইন্টেস্টাইন রয়েছে, এবং এরপরে ওপেনিং অফ দ্য ভ্যাজাইনা যেটা হচ্ছে আমার রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা যেহেতু ফিমেল, ফিমেল দেখে কিন্তু তার একটা ওপেনিং অফ দ্য ভ্যাজাইনা, আর যদি মেল হয়তো তার কিন্তু এটা থাকতো না। তারপর হচ্ছে তার রিপ্রোডাক্টিভ একটা সিস্টেম থাকবে, কারণ ফিমেল অর্গান, ফিমেল কৃমি ছাড়া তো ডিম পারবে কে? তো ডিম পাড়ার জন্য তো তার ওপেনিং অফ দ্য ভ্যাজাইনা লাগবে, যেখান থেকে সে এই বার্থ ক্যানেল দিয়ে সে হচ্ছে ডিমটা পারবে, আর লাস্টে একটা অ্যানাস থাকবে। এই ছবিটা মানে এটাতে পড়া এরকম কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, এটা কৃমি, এটা কৃমি। এবার আসেন কোনটা? পিনওয়ার্ম, পিনওয়ার্ম এটার নাম, পিনওয়ার্ম এটা হচ্ছে নাম। অনেক কৃমির অনেক নাম আছে, যেমন আমরা বলি থ্রেড ওয়ার্ম যেটা ফিতা কৃমি, হুক ওয়ার্ম, তারপরে হচ্ছে আপনার এই যে গুড়া কৃমি বলা হয় না, একটা আছে না এরকম পিন ওয়ার্ম, যেটা পিন ওয়ার্ম হচ্ছে যে গুড়া কৃমিকে কিন্তু আমরা পিন ওয়ার্মটা বলি। এখন মেনশন আমাদের পড়ার মধ্যে যেটা আছে দেখেন, মেনশন দ্য কমন ইন্ডিকেশন অফ দ্য অ্যালবেন্ডাজল। এখন ভাই আপনার একটা কৃমি হলো বা একটা কৃমি মানে একটা ইনফেকশন হলো, তাহলে তো আপনাকে এখন ট্রিটমেন্ট দিতে হবে, মেডিসিন। এখন ওটিসি মেডিসিন যদি আপনি প্রথমে পড়ে থাকেন, ওটিসি মানে হচ্ছে ওভার দি কাউন্টার, মানে এখানে আমার প্রেসক্রিপশনের প্রয়োজনটা নেই, আমরা ফার্মেসি থেকে আমাদের প্রবলেমগুলো বলবো, সেই অনুযায়ী আমাদেরকে একটা মেডিসিন দিবে। এবং আমরা খুবই হরহামেশাই এই যে বছরে দেখবেন 2বার করে আমরা যে এন্টি হেলমেনথিক্স কৃমিনাশক ট্যাবলেট গুলা খাচ্ছি, ওআরএস কিনে খাচ্ছি, নাপা কিনে খাচ্ছি, তারপর হচ্ছে এন্টি অ্যালার্জির যে ওষুধগুলো আছে, আমাদের অ্যালার্জির যে ওষুধগুলা, এটা হতে পারে বিলটিন, ফেক্সো, ফেনাডিন, এই ধরনের যে ড্রাগস গুলো আমরা কিনে খাই। তারপর হচ্ছে আরো অনেক কিছু, যেমন মাউথ ওয়াশ, বিভিন্ন মাউথ ওয়াশের প্রিপারেশন গুলা কিনি, প্রোভিসেপ কিনি। তার মধ্যে হচ্ছে এই অ্যালবেন্ডাজলও কিন্তু আমরা এই যে কৃমিনাশক ট্যাবলেটের মধ্যে কিন্তু আমরা নিজেরা যাই কিন্তু কিনে খেয়ে ফেলছি, এটা খুব একটা বেশি ডাক্তারের যে একটা প্রেসক্রিপশনের প্রয়োজন হচ্ছে তা না। দেখেন বিভিন্ন ধরনের ট্যাপ ওয়ার্মে আমরা ইউজ করি এই অ্যালবেন্ডাজল, হুকওয়ার্ম এবং পিন ওয়ার্ম। অ্যালবেন্ডাজল হচ্ছে এটা পরেরটাতেই পড়বেন, এখানে নাই বাট আগে মনে পড়ে আসছেন। অ্যালবেন্ডাজল এবং মেবেন্ডাজল এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স, যে আগে একটা সময় মেবেন্ডাজলটা খুব বেশি ভালো ছিল, বাট নাওএডেজ এখন বর্তমানে অ্যালবেন্ডাজল ডিএস নামে একটা মেডিসিন বের হয়েছে, এবং দিস ইজ দ্য এক্সিলেন্ট প্রেফারেন্স ফর দ্য ডক্টর। বিকজ হচ্ছে আগে যে ট্যাবলেটগুলো ছিল আপনাকে সপ্তাহে 2টা খেতে হতো, প্রথম সপ্তাহে একটা খেতেন, মনে করেন আজকে শুক্রবার দিন খেয়েছেন, আপনার পরের শুক্রবার দিন রাতেবেলা আবার আরেকটা খাওয়া লাগতেছে। এখন এই অ্যালবেন্ডাজল ডিএস এর কারণে হয়েছে কি, আপনি একটা ডোজই আপনার কাহিনী শেষ, আপনাকে আর ডাবল ডোজ খেতে হচ্ছে না। যদি আপনার কন্ডিশনটা, আপনার ইনফেকশনটা যদি নর্মাল থাকে, আপনার একটা ডোজে ডাবল ডোজে থাকে আপনার, সেটা হচ্ছে 400 মিলিগ্রামে, শেষ, খেয়ে ফেলে প্রবলেম হয়ে যায়। যদি আপনার সিভিয়ার কন্ডিশন থাকে তাহলে বলবে পরপর 3 দিন খাওয়ার জন্য, যেটা হচ্ছে আমরা কনজিকিউটিভ 3 কনজিকিউটিভ ডে বলি, মানে ধারাবাহিকভাবে 3 দিন খেতে বলি। এই অ্যালবেন্ডাজল খেলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। দেখেন বিভিন্ন ধরনের ট্যাপ ওয়ার্ম আছে 4টা কৃমি, তারপর হচ্ছে হুক ওয়ার্ম, এগুলো একটা আছে। এই হুকওয়ার্মের মতো বাজে জিনিস আর কিছু নাই, আপনার শরীরে রক্ত শূন্যতা করার জন্য হুক ওয়ার্ম বেস্ট। আপনার শরীরে সকল নিউট্রিশন এবং হতেছে রক্ত তারা চুষে চুষে খেয়ে ফেলে। এরপর দেখেন পিনওয়ার্ম, এই গুড়া কৃমি, তাদেরও কিন্তু আমরা অ্যালবেন্ডাজলটা খাচ্ছি। মেনশন দ্য কমন সাইড ইফেক্ট অফ দ্য অ্যালবেন্ডাজল। যে কোনো মেডিসিনের ভাইয়া খেয়াল রাখবেন, আপনি যতই সেটা ভালো হোক না কেন, ইভেন এই যে আমরা ওআরএস খাই, দেখবেন ডাক্তাররা বলবে ওআরএস আপনার, ওআরএস হচ্ছে আপনার ওরাল, যে আমরা যে মানে ওরাল স্যালাইন যেটা আমরা বলি, সেটাকে আমরা শর্টে বলি ওআরএস, ওরাল রেজলিউশন সলিউশন। এই যে ওআরএস পর্যন্ত কিন্তু এক্সেস পরিমাণে খেতে হয় না, কারণ কি আপনি যদি অতিরিক্ত পরিমাণে খান তাহলে কিন্তু আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে। যে কোনো মেডিসিনেরই সাইড ইফেক্ট আছে, তাহলে তো অ্যালবেন্ডাজলেরও আমার একটা সাইড ইফেক্ট থাকবে। ইভেন আমরা যে ওয়াটার খাই, এই ওয়াটারেরও সাইড ইফেক্ট আছে। অতিরিক্ত মাত্রায় পানি খেলে আপনার কিডনি ড্যামেজ হয়,
সেটাকে বলা হয় ওয়াটার ইনটক্সিকেশন। ওয়াটার অতিরিক্ত খেলেও কিন্তু ঝামেলা ভাই, ওয়াটার কম খাবেন তাও ঝামেলা, অতিরিক্ত বেশি খাবেন যে আমি বেশি বেশি করে খাই, আপনার কিডনি সে লোড নিতে পারবে না, আপনার ব্লাড ভলিউম একদম পুরো হাইপার ভলিউম হয়ে যাবে, আপনার অতিরিক্ত ইউরিন পাস হওয়া শুরু হবে এবং সে কিডনি সে প্রেশারটা নিতে পারবে না, কিডনিও ড্যামেজ হচ্ছে। এবং এই যে কন্ডিশনটাকে সেটাকে আমরা বলি ওয়াটার ইনটক্সিকেশন হয় শরীরে, সেটাও ভালো না। তাহলে হচ্ছে যে কোনো কিছুরই সাইড ইফেক্ট আছে। সো কমন সাইড ইফেক্ট যে কোনো কিছুরই দেখবেন মেডিসিনের আপনার জিআইটি রিলেটেড প্রবলেম হবে, নাউসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, এই তিনটা কথা দেখবেন খুবই কমনলি থাকবে। এখানেও আছে আমার অ্যাবডোমিনাল পেইন, নাউসিয়া, ভমিটিং হবে, অবশ্যই লিভার ফাংশন টেস্ট অ্যাবনরমাল আসবে, আর সাথে হচ্ছে হেডেক হবে, অতিরিক্ত ভমিটিং করলে মাথা ব্যথা, মাথা ব্যথা, এটা কি হয়েছে কেন? মাথা ব্যথা, হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা করা, আপনার ভমিটিং মানে হচ্ছে বমি হওয়া, তারপর হচ্ছে নওশিয়া মানে বমি বমি ভাব হওয়া, একটা হচ্ছে দেখবেন বলবে আমার খুব মুখটা তিতা তিতা লাগতেছে, বমি বমি ভাব হচ্ছে, সেটা হচ্ছে নওশিয়া। আর যদি ভমিটিং করে দেন মানে বমি করে দেয় যখন আমার বমি হয়েছে সেটা ভমিটিং বলি। আর হেডেক হচ্ছে মাথা ব্যথা হওয়া। অ্যাবডোমিনাল পেইন দেখবেন বলবে আমার পেটের মধ্যে ব্যথা হচ্ছে। আর লিভার ফাংশন টেস্ট অ্যাবনরমাল থাকবে। মেনশন দ্য কমন ড্রাগ ইন্টারেকশন অফ অ্যালবেন্ডাজল। অ্যালবেন্ডাজলের সাথে আমরা কিছু কিছু ড্রাগস আছে সেটা একটা ইন্টারাকশন করে, একজন আরেকজনের কাজকে ড্যামেজ করে দেয় বা ত্বরান্বিত, মানে ইন্টারাকশন মানে কি এটা হয় আমার ত্বরান্বিত করে বা এটাকে আপনার বাধা প্রাপ্ত করে। এখন মনে করেন আপনি এখান থেকে যাচ্ছেন, রাস্তার মধ্যে যদি একটা সিগন্যাল করে আপনার রিক্সাটা বা বাসটা থেমে গেল, এটা কিন্তু আপনার চলার পথে একটা বাধা সৃষ্টি হইলো। কমন কোন কোন ড্রাগসের সাথে অ্যালবেন্ডাজল আপনার এই ইন্টারাকশন করে? এক নাম্বার হচ্ছে থ্রিওফাইলিন, থ্রিওফাইলিন। দুই নাম্বার হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো আছে যেমন অ্যাসপিরিন, ক্লপিডগ্রিল, প্লাসোগ্রিল, এই প্রাসোগ্রিল, এই জিনিসগুলো কিন্তু আমার অ্যান্টিকোয়াগুলেন্ট। আমরা হার্টের পেশেন্টদের মানে থ্রম্বোসিস যাদের হয়ে গেছে তাদেরকে আমরা দেই যাতে তারা রিলিফটা পায়। ডেক্সামিথাসন, এটা আমাদের একটা অ্যান্টিহিস্টামিন বা স্টেরয়েড একটা ড্রাগস আমরা জানি। অ্যামিনোকুইনোলোন যেটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস, অ্যামিনোকুইনোলোন। এই ড্রাগসগুলোর সাথে ম্যালেরিয়াতে দেই আমরা, ম্যালেরিয়ার ওষুধ হিসেবে আমরা এই কুইনিন বলি না আমরা, কুইনোলোন। আর ডেক্সামিথাসন স্টেরয়েড ড্রাগস, এটা আমরা যে কোনো অ্যালার্জি কন্ডিশনে বা ইনফ্লামেশনে আমরা ডেক্সামিথাসন দিয়ে থাকি। থ্রিওফাইলিনটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের, এটা হচ্ছে আপনার বিভিন্ন আর আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এটা থ্রিওফাইলিন দেওয়া হয় যাদের মনে করেন শ্বাসকষ্ট হয়, তারপর হচ্ছে আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড যে প্রবলেমগুলো আছে এই থ্রিওফাইলিন ইউজ করা হয়, যেটা আরেকটা নাম বলতে পারেন অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিন টাইপের একটা ড্রাগস এগুলা, ঠিক আছে। এবার আসেন অ্যান্টাসিড কি, যে সকল ড্রাগস আমার স্টমাকে বলেন ওটা হচ্ছে অ্যাসপিরিন, যেটা অ্যাসপিরিন তারপর এগুলো হচ্ছে ইয়ার জন্য এই যে ব্লাড থিনার না। হ্যাঁ হ্যাঁ, কারণ কি ব্লাডের মধ্যে যখন কোনো কারণে ব্লাডের মধ্যে আপনার রক্ত জমাট বেঁধে যাচ্ছে, রক্ত জমাটটা কি হয় ঘনীভূত হয়ে গেছে, ঘনীভূত হওয়ার কারণে ব্লাডের হার্টের মধ্যে ঠিকমতো ব্লাড সাপ্লাই হচ্ছে না, তখনই দেখবেন আমাদের বলে কি চেস্ট পেন হয়, বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়। এই জিনিসগুলোকে রিমুভ করার জন্য একটা ডাক্তার একটা ইমার্জেন্সিতে দেখবেন খুব বেশি অ্যাসপিরিনের থেকে ক্লপিডগ্রিল ইউজ করে, সবচেয়ে বেশি ক্লপিডগ্রিল দেওয়া হয় এবং প্রাসোগ্রিল। এই দুইটা, অ্যাসপিরিনও এত বেশি না, অ্যাসপিরিন হচ্ছে আমার দেয় কিন্তু অ্যাসপিরিনের অনেক সাইড ইফেক্ট আছে, দ্যাটস ওয়াই ক্লপিডগ্রিল এবং প্রাসোগ্রিল এই দুইটা জিনিস ইউজ করা হয় বেশি। এগুলো দিলে ওই যে বলে একদম রক্তটা ঘন হয়ে গেছে না, সেটাকে একটু পাতলা করে দেয়, পাতলা করে দিলে রক্তটা চলাচলের সুবিধা হয়। পানির মধ্যে অনেক ময়লা থাকলে দেখেন না পাইপ দিয়ে পানি ঠিক মতো যায় না, জ্যাম হয়ে যায়, তো জ্যামটাকে রিমুভ করার জন্য দেখবেন অনেক ধরনের অনেক মেডিসিন, ওই যে ব্লিচিং টিচিং অনেক কিছু দিয়ে জিনিসটাকে কাটায় ফেলে। তা ঠিক তেমনি এই মেডিসিনগুলো দিয়ে যখন আমরা সাথে সাথে দেই একটা পেশেন্টের রক্ত যখন ঘনত্বটা যখন কমে আসে, ব্লাড সাপ্লাই যখন হার্টে ঠিক মতো যায়, তখন দেখবেন তার এই যে চেস্ট পেনটা রিলিফ হয়ে যায়। অ্যান্টাসিড কি, অ্যান্টাসিড আমাদের বাসাতে সকল বয়স্ক মানুষরা খেয়ে ফেলছে, আমাদের দাদা দাদি নানা নানি বাদ নাই তারা অ্যান্টাসিড খায় নাই। যে সকল ড্রাগস স্টমাকের অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডকে নিউট্রাল করতে পারে
তাকেই অ্যান্টাসিড ড্রাগস বলা হয়ে থাকে। দেখবেন একটা কাঁচের বোতলে বা প্লাস্টিকের বোতলে সাদা একদম ধবধবা দুধের মতো সাদা কালারের একটা মেডিসিন, সেটাই হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড ড্রাগ প্রয়োজনে অতিরিক্ত সেবন করলে স্টমাকে অ্যাসিডের মাত্রা কমে যায়, ফলে বদহজম দেখা দেয়। সো এটাও আমরা বেশি খেতে পারবো না, কারণ কি আমাদের শরীরে অ্যাসিডের প্রয়োজন আছে, না হলে তো সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে দিত না। এটা অ্যাসিডের প্রয়োজন তো আছে, নাহলে আমাদের খাবার ডাইজেশন হতো না, খাবার ডাইজেশন না হলে তো স্টমাক তো এগুলা বের করতে পারতো না, এত আপনার সলিড খাবার তো বের হইতো না, এটাকে লিকুইফাই করতে হবে, এই জন্য অ্যাসিডের প্রয়োজন। মানে আমি যদি অতিরিক্ত মাত্রায় খাই, মনে করেন 3 ডালা করে একদম পুরো এরকম একটা মুখা থাকে না, এই মুখা ভরে ভরে যদি আমি অ্যান্টাসিড খেতে থাকি, সারা বছর খাই, সারা মাস খাই, দেখবেন আমাদের ডাইজেশন অনেক প্রবলেম আসবে। মেনশন দ্য নেম অফ দ্য অ্যাভেলেবল অ্যান্টাসিড ড্রাগস। কি কি আমরা ফর্মে পেয়ে থাকি বা অ্যাভেলেবল নেমে পেয়ে থাকি আমরা বাজারে, যেমন দেখেন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড নামে আমরা এটা পাই, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম এটা হচ্ছে আপনার জেনেরিক নেম, ট্রেড নেম না। ট্রেড নেমে দেখবেন আপনি পাবেন অ্যান্টাসিড প্লাস নামে, এরকম নামে পাবেন। এখন যেটা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডটাই কিন্তু হচ্ছে আমরা বলি মিল্ক অফ ম্যাগনেসিয়া, একদম দুধের মতো। এবং যে অ্যালুমিনিয়াম সেটা দেখবেন দুইটাই একদম দেখবেন কি একদম সাদা দুধের মতো কালার। বলেন 11 নম্বর যেটা, এটা হচ্ছে আমার একটা কম্বিনেশন দেখেন, বলেন কমন ড্রাগ অফ ইন্টারঅ্যাকশন উইথ অ্যালবেন্ডাজল, মানে ইনজেকশন বলতে কি বলছে? আচ্ছা আমি একদম সোজা ভাষায় বলি, কিছুদিন আগে এখানে একটা আন্দোলন হইলো, হ্যাঁ, এক গাদা স্টুডেন্ট জমা হইলো, পুলিশ আসলো, মারামারি লাগলো, একটা ইন্টারাকশন হয়েছে, এটা ইন্টারাকশন, মারামারি করে। মানে এই অ্যালবেন্ডাজল ড্রাগের সাথে কি আর একটা ড্রাগস মারামারি করে, মারামারি করে দুজনই দুজনের কাজকে নষ্ট করে দেয়, কেউ কারো কাজ করতে দেয় না। তাহলে তার মানে হচ্ছে আমি যদি অ্যালবেন্ডাজল খাই সেক্ষেত্রে হচ্ছে আমি এই ড্রাগস গুলো খেতে পারবেন না, অ্যাভয়েড করব, ওই সময় অ্যাভয়েড করবেন। আপনার মতন রাতের বেলায় কম বেশি সবাই আপনার, আমরা সবসময় অ্যালবেন্ডাজল কখন খাই? রাতে ভাত খাওয়ার পরে খাই না, ঘুমানোর আগে দিয়ে সরে এটা চুষে চুষে খাই ফেলবি। এখন এই যে মনে করেন আপনি অ্যাসপিরিন না ক্লোপিডোগ্রিল, আপনার খুব চেস্ট পেন হচ্ছে, আপনি প্রত্যেকদিনই এই প্রাসোগ্রিল খান বা ক্লোপিডোগ্রিল খান রাতের বেলায়, এখন আপনি অ্যালবেন্ডাজল খাইলেন, সাথে সাথে অনেকে দেখবেন একসাথে 4টা ট্যাবলেট একসাথে খেয়ে ফেলে। অ্যালবেন্ডাজল খাইলো, সাথে মেটো, তার পেট খারাপ, সে যেহেতু কৃমির অ্যাটাক হয়েছে সেটা মেটোনিডাজল খাইলো, সাথে ওই ক্লোপিডোগ্রিল খাইলো, আরো সাথে খাইলো কি তার মনে করেন তার হচ্ছে ওই যে একটা ডায়াবেটিক্স খাইলো, একটা ওষুধ খাইলো, 4টা ট্যাবলেট একসাথে খেলো, 4 ট্যাবলেট স্টমাকের মধ্যে যে 4টা মারামারি করবেন, মারামারি করে একটারও কোনো কাজ হইতে দিবে না। ডাক্তার দেখবেন বলবেন একটা ড্রাগস খাওয়ার পরে মিনিমাম 5 মিনিট গ্যাপ দিয়ে আরেকটা খাবেন, কারণ কি একটাকে কাজ করার জন্য মিনিমাম 5 মিনিট সময় লাগে। তো সেক্ষেত্রে যদি আমি পিলমেট খাই তাহলে কি আমি অ্যাসপিরিন এগুলো আদার্স খাইতে পারবো? বেটার হচ্ছে কোনো মেডিসিনের সাথে কোনো মেডিসিন খাবেন কেন? আমাকে তাহলে আপনি এটা জবাব দেন, আপনি কেন ক্লোপিডোগ্রিলের সাথে মেটোনিডাজল খাবেন, ফিলমেট কেন খাবেন? সাপোজ মনে করেন যে আমার ব্লাড থিনার খাইতে হবে, হ্যাঁ খাইতে হলো, দেখা যাচ্ছে শরীরে আমার কিডনির প্রবলেম উপদ্রব হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি আমি ব্লাড থিনারটা বন্ধ করে হচ্ছে আমার আগে কথা বলেন, আপনি দুটাকে একসাথে খাবেন কেন? এখানে বলা হয়েছে ইন্টারঅ্যাকশন ড্রাগস, তাহলে সেক্ষেত্রে আমার তো দুটাই খাইতে হবে তাই না? দুটাই আপনি খাবেন, কিন্তু আপনি একসাথে খাবেন কেন? আপনি একটা মনে করেন রাতে 9টার সময় খান, আরেকটা রাতে 12টায় খান না, আপনি তো একটার আগে ঘুমাবেন না, আপনি একটা সময়টা সুস্থ থাকেন না। অ্যালবেন্ডাজল মা এখানে ইন্টারঅ্যাকশন বলতে বোঝাচ্ছে দুইটা ড্রাগস একই সাথে খেলে কি হবে না, আপনি একসাথে কেন খাবেন? এটা কিন্তু একটা কমন নলেজ, আমরা কিন্তু হামেশাই করি। নাপার সাথে আমরা খাই, একটা এন্টি আলসারেন খাই না, কিন্তু কথা কি বলা হয়েছিল যে লেখা কি দেওয়া হয়েছিল প্রেসক্রিপশনে নাপার সাথে এন্টি আলসারেন খাবেন, একসাথে লিখে দিয়েছিল ডাক্তার? কোথাও কি লেখা ছিল? কি লেখা ছিল যে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে, খাবার খাওয়ার আধা ঘন্টা আগে আপনি এন্টি আলসারেন খাবেন, আর নাপাটা লেখা থাকে কি খাবারের পরে খাবেন। তা আপনি আমি কি করি, দুইটার একসাথে খাই। আচ্ছা 11 যে 1 থিওফাইলিন আমরা হচ্ছে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য, এই মেডিসিনটা রেসপিরেটরি ট্র্যাক্টে ইউজ করা হয়। শ্বাসনালী যদি কোনো সমস্যা হয় সেখানে আমরা খাই। না 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 না,
শ্বাসকষ্ট, আপনার থ্রিওফাইলিন এখানে শ্বাসনালীর যদি কোনো ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, সেটা আপনার যে কোনো কজের জন্য হতে পারে, সেই ক্ষেত্রে আমরা থ্রিওফাইলিন খাই। ইনফেকশন আর অ্যাসপিরিন এটা তো হচ্ছে আপনার আর ডেক্সামিথাসনটা হচ্ছে আপনার স্টেরয়েড হরমোন, একটা স্টেরয়েড মেডিসিন। এই মেডিসিনটা হচ্ছে যে কোনো ইনফ্লামেশন, অ্যালার্জিতে এগুলো ইউজ করা হয়। ডেক্সামিথাসন ইনফ্লামেশন হচ্ছে ফুলে যাওয়া না, ইনফ্লামেশন হচ্ছে যে কোনো, আচ্ছা ইনফ্লামেশনের ফুলে যাওয়া না, আপনার মনে করেন আমি এটা যদি বলি, আপনার কোনো কারণে একটা অ্যালার্জিক অ্যাটাক হয়েছে, দেখবেন আপনার গায়ের মধ্যে লাল লাল হয়ে গেছে, জায়গা জায়গা চাকা চাকা হয়েছে, চুলকানি হয়েছে, আপনার ওইখানে ব্যথা হচ্ছে, তারপর হচ্ছে লাল হয়ে গেছে, জ্বর আসছে, সবকিছু নিয়ে ইনফ্লামেশন। ইনফ্লামেশন বলতে আমরা চারটা জিনিস বুঝি, পাঁচটা জিনিস। এক নাম্বার, প্রথমে আপনার ওইখানে কালার চেঞ্জ হয়ে যাবে, রেড হয়ে যাবে। দুই নাম্বার, সেখানে আপনার টেম্পারেচার বাড়বে। তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে ব্যথা হবে। চার নাম্বার হচ্ছে আপনার লস অফ ফাংশন, মানে ওইখানের কাজটা বন্ধ হয়ে যাবে। আর পাঁচ নাম্বার হচ্ছে ওখানে ফুলে যাবে, সোয়েলিং। এই পাঁচটা জিনিস নিয়ে ইনফ্লামেশন। ব্যথা থেকে জ্বর আসতে পারে, ব্যথা থেকে আসতেই পারে। আর হাইড্রোজেন এটা হচ্ছে অ্যামিনোকুইনোলোন, কুইনোলাইন। এটা হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল, ম্যালেরিয়াতে দেওয়া হয়। এটা ইনজেকশনটা আমরা ম্যালেরিয়াতে দিই। এটা শোনেন, এটা এমন না যে ইনজেকশন বা এটা ট্যাবলেট ফর্ম, ইনজেকশন ফর্মে। ম্যালেরিয়াল ড্রাগস আমরা যে কোনো হিলি এরিয়াতে যাওয়ার আগে এই ম্যালেরিয়াল একটা ইনজেকশন প্রোফাইলেকটিক হিসেবে নিয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা। সাইড ইফেক্ট অফ দ্য কমন সাইড ইফেক্ট অফ অ্যালবেন্ডাজল। কি কি কমন সাইড ইফেক্ট যে কোনো খাবার খাওয়ার পরে? আচ্ছা, অনেক নাপা, জ্বরের মধ্যে নাপা খেলে বমি বমি ভাব হয় না, একটা মুখটা তিতা লাগে না? মাকে বলেন না মা আমি এটা খেতে পারবো না, আমার মুখে তিতা লাগতেছে খুব, আপনারটা বমি বমি ভাব আসে, সেটাই হচ্ছে নৌশিয়া। যে কোনো একটা মেডিসিন আমরা যদি অতিরিক্ত খাই, সেটা আমার দেখবেন শরীরে একটা কিছু রিঅ্যাকশন করে। এক নাম্বার বমি বমি ভাব হওয়া, সেটাই হচ্ছে নৌশিয়া। বমি হওয়া হচ্ছে ভমিটিং। হ্যাঁ, অ্যাবডোমিনাল পেইন হচ্ছে পেটে ব্যথা হওয়া। হেডেক হচ্ছে মাথা ব্যথা হওয়া। আর অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট মানে হচ্ছে আমাদের লিভারের যে টেস্টগুলো আমরা করি সেগুলো অ্যাবনর্মাল আসবে, সেগুলো কানেকশন হবে না, মানে অ্যাবনর্মাল কিছু সে টেস্ট দিবে। প্রথম যেটা এটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা হওয়া, পেটে ব্যথা হওয়া। অ্যাবডোমেন মানে হইতেছে আমাদের পেটকে বোঝায়। সো অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট, আমাদের লিভারের মধ্যে আমরা অনেক ধরনের টেস্ট করে থাকি। লিভার ফাংশন টেস্ট বলে অনেকগুলো টেস্ট আছে, বুঝছেন? আমরা মনে করেন লিভারের মধ্যে প্রোটিন, অ্যালবুমিন সিনথেসিস দেখি, গ্লোবিউলিন সিনথেসিস দেখি, এদের রেশিও দেখি, বিভিন্ন এনজাইম দেখি, দেখবেন এলজিপিটি, এসজিওটি, তারপর হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস দেখি, বিভিন্ন এনজাইম, এই ট্রান্সামাইনেজ, ডিএমাইনেজ, বিভিন্ন এনজাইম আছে, এগুলা টেস্ট করি। তারপর হচ্ছে এক্সক্রিশন টেস্ট দেখি, সিনথেসিস টেস্ট দেখি, মেটাবলিক টেস্ট দেখি। এই টেস্টগুলো সব অ্যাবনর্মাল আসবে, ঠিক আসবে না। আপনি নরমালি আমরা যেটা পেতাম সেগুলো আসবে না, এই অ্যালবেন্ডাজল অতিরিক্ত খাওয়ার কারণে। আর কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 14 থেকে এবার শুরু করি। মেনশন দ্য अवेलेबल ব্র্যান্ড নেম অফ অ্যান্টাসিড ইন বাংলাদেশ। কি কি ফর্মে আমরা পেয়ে থাকি? অ্যান্টাসিড, তারপর আছে ল্যাকটামেল, অ্যালবোসিড, অ্যান্টানিল, অক্সিকোন।
কঠিন নাম, এগুলো তো মুখস্থ করতে হবে আপনাকে, এখানে বুঝায় দেওয়ার অ্যাকচুয়ালি কিছুই নেই। ম্যাম বলে জ্যামিতিক নেম ট্রেড নেম এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। বাট সবচেয়ে বেশি আমি যদি বলি, দেখেন অ্যান্টানিল, অ্যান্টাসিড, যেটা আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি মানে বাজারে যদি এটা বলাটা ঠিক না, সবচেয়ে বেশি যেটা সেল হয় দেখবেন আমাদের মুখে যেটা দিয়ে বেশি আসে সেটাই কিন্তু বেশি কেনা হয়। যেমন অ্যান্টাসিডটা আমাদের বলতে সুবিধা, এটা স্কয়ার ফার্মাকিউটিক্যালস, তার মানে এই না যে বাকিগুলো খারাপ, বাকিগুলো বেস্ট মেডিসিন। তো সবগুলাই কিন্তু ওই যে মুখের ভাষাতে দেখবেন যেটা সোজা সেটাই আমাদের মুখে বেশি আসে। তো আমরা হরহামেশাই সবচেয়ে বেশি, যেমন আমাকেও যদি জিজ্ঞেস করা, আমি যে বাজারে মানে দোকানে ফার্মেসিতে বলবো অ্যান্টাসিড দেন আমাকে, তো অ্যান্টাসিড প্লাসটা আমার জন্য বলতে সুবিধা, চাইতেও সুবিধা। তো বাকিগুলো ভালো, সব কোম্পানি ভালো। ইভেন এই যে আপনার ভেক্সিমকো, এখন তো অ্যারিস্টো ফার্মা, তারপর হচ্ছে আপনার অপসোনিন, আরো যেগুলো আছে এগুলোর মেডিসিন কিন্তু এখন খুব ভালো। ইভেন জিনিসটা বলা উচিত না, স্কয়ারের থেকে অনেক ভালো ভালো মেডিসিন তারা কিন্তু বের করেছে। আমি নিজে এখন স্কয়ারের থেকে অ্যারিস্টো ফার্মার মেডিসিন বেশি ইউজ করি, কারণ আমার তার মেডিসিনে যেমন অ্যালবেন্ডাজল ডিএস অ্যারিস্টো ফার্মার, তারপর হচ্ছে অ্যারিস্টো কর্ড, যেটা আমাদের বিশেষ করে যাদের অ্যালার্জি জনিত সমস্যা আছে সানলাইটে বা যে কোনো ডাস্ট অ্যালার্জি আছে, আমরা অ্যারিস্টোকটটা কিনে রাখি বাসাতে। এটা আমাদের ফেসে বা যেখানে আমাদের চুলকানি হয়, ইমিডিয়েট চুলকানির জন্য, এটা ইচিং এর জন্য অ্যারিস্টোকট খুব বেস্ট, খুব ভালো। বাট এটা লং টাইম ইউজ করা যায় না, জাস্ট 1 সপ্তাহের জন্য। তারপর এরকম মেডিসিন গুলা খুব ভালো, খুবই ভালো, খুবই মানে খুবই গুড ব্র্যান্ডের কিছু ড্রাগস, যেটা সবার বাসাতে আপনি কম বেশি পাবেন। কোনটা? ওটা হচ্ছে অ্যারিস্টোকট, ওই নামের সাথে ARIS, অ্যারিস, হ্যাঁ অ্যারিস্টোকট, CORD, কর্ড, RD কর্ড। এটা কি, এটা হচ্ছে আপনার অ্যালার্জি জনিত একটা ট্রাইমসিলোন একটা মেডিসিন। এটা হচ্ছে, এটা আমরা ক্রিম ফর্মে পাওয়া যায়, অয়েন্টমেন্ট ফর্মে পাওয়া যায়। এটা ক্রিম ফর্মেটাই বেশি বেটার। মানে এটা কি মনে করেন অনেকের দেখবেন সানলাইটে প্রচন্ড র্যাশ হয়েছে, বাসাতে গেছে, রোদে রোদে পুড়ে, বা এটা হঠাৎ সাডেনলি মুখের মধ্যে একটা অ্যালার্জি কন্ডিশন হয়েছে, তখন হতেছে এটা একটু অল্প একটু নিয়ে মুখে মেখে দেখলে জাস্ট আধা ঘন্টা পরে চুলকানিটাও ভালো হয়ে যায়, এটাও ভালো হয়ে যায়। তবে এটার থেকে এটা হচ্ছে কি একদম পুরা যাদের সিভিয়ার কন্ডিশন, যেমন আমরা যখন সানলাইটে যেতে পারি না, সানলাইটে গেলে আমাদের এই প্রবলেমটা হয় বেশি, তো যে কারণে আমরা এই মেডিসিনটা কিনে রাখি বাসাতে। আর এছাড়া হচ্ছে মনে করেন সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি বিল্টিন খান, মানে বেস্ট মেডিসিন বাংলাদেশের এখন একটা, মনে করেন অ্যালার্জির জন্য, যে কোনো অ্যালার্জির জন্য আপনি বিল্টিন খান। হ্যাঁ, এটা আপনার ছোট ছোট ট্যাবলেটে আপনার 20 মিলিগ্রামের বিলাস্টিন, যেটা মানে দিস ইজ ডাক্তারদের বেস্ট চয়েস এখন বিল্টিন। এটা আপনার ঘুম হবে না। যেমন একটা সময় ছিল হিস্টাসিন, হিস্টাসিন খুব পছন্দের একটা ড্রাগস ছিল সবার, খাওয়ার 15-20 মিনিট পরে ঘুম থেকে উঠে দেখে শরীরের সব প্রবলেম সলভ, অ্যালার্জি জনিত নাক দিয়ে পানি পড়া, হাঁচি কাশি সব বন্ধ হয়ে গেছে, অ্যালার্জি ভালো হয়ে গেছে। এরপরে আসলে অ্যালাট্রল, অ্যালাট্রলের পরে এখন অ্যালাট্রলের বা এই মেডিসিনটাতে প্রচন্ড ঘুম পাওয়ায়। তো এখন দুপুরবেলায় আপনি হুট করে একটা জবে আছেন, কাজে আছেন, আপনার অতিরিক্ত অ্যালার্জির একটা কন্ডিশন হলো বা নাক দিয়ে সমানে পানি পড়ছে, এখন আপনি কি করবেন? আপনার তো ঘুমানো যাবে না, বস তো ভয় বকা দিবে। তাহলে সেই ক্ষেত্রে বিল্টিন ইজ দ্য বেস্ট ড্রাগস, বিলাস্টিন, BIL, বিল্টিন, TIN, হ্যাঁ বিল্টিন। এটা 20 মিলিগ্রামের পাওয়া যায়, 20 মিলিগ্রামের। সব মেডিসিন ভালো, বাট এগুলো হচ্ছে ডাক্তারদের চয়েস অফ ড্রাগস এখন। এটা হচ্ছে এগুলো অ্যালার্জি জনিত কারণে, হ্যাঁ ট্যাবলেট 20 মিলিগ্রামে পাওয়া যায়। আচ্ছা, এইবার আসি 15 নাম্বার, অ্যান্টাসিড। আমাদের কত পর্যন্ত? আচ্ছা 20। অ্যান্টাসিড ট্যাবলেট বা সিরাপ কিভাবে কাজ করে? অ্যান্টাসিড ট্যাবলেট বা সিরাপ পাকস্থলীতে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। আমরা সবাই ছোটবেলায় দেখতাম যে অ্যাসিডের সাথে ওই ক্ষার এবং অম্ল হচ্ছে অ্যাসিড, আর ক্ষার হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা বেস বলি বা অ্যালকালি বলি। যখন এই অম্লর সাথে ক্ষার যোগ করে দিতাম, লবণ পানি তৈরি হয়ে যেত। তো এরকম অ্যান্টাসিড, যখন আপনার স্টমাকে অতিরিক্ত অ্যাসিড আছে, তো অ্যাসিডের মধ্যে যদি আমি ক্ষার অ্যাড করে দিতে পারি, তাহলে সেটা লবণ পানি তৈরি হয়ে গেল, আমার অ্যাসিডটা নিউট্রালাইজ হয়ে গেল। এটা একটা জাস্ট একটা কেমিস্ট্রি কে বেস করে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে।
পাকস্থলীতে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি হয়, ফলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা কমে যায়। যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, সে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ওয়াটার তৈরি করে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে OH দিয়ে হচ্ছে হাইড্রক্সিল আয়ন বলি আমরা, নাম অনুযায়ী ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আর স্টমাকের মধ্যে যে অ্যাসিডটা থাকে সেটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। HCl এর সাথে দেখেন এই ক্লোরাইডটা চলে আসবে ম্যাগনেসিয়ামের সাথে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর হাইড্রোক্সিলটা চলে যাবে হাইড্রোজেনের সাথে, সে তৈরি করে ফেলবে পানি। এটা আপনার বুঝা প্লাস মুখস্থ যেটাই বলতে পারেন। অ্যাসকর্বিক অ্যাসিড, এটাও কিন্তু একটা অ্যাসিড বলতে পারেন যে আপা এটা তো একটা অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড এটা হচ্ছে আমার গ্রহণযোগ্য, যেটা আমি খেতে পারবো সেই রকম একটা অ্যাসিড, যেটা খাবার যোগ্য অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমার কোনো খাবার যোগ্য অ্যাসিড না। অ্যাসকর্বিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে আমার ভিটামিন সি, পাশে লিখে রাখবেন আরো, ইট ইজ এ ওয়াটার সলিউবল ভিটামিন। তাহলে এটা হচ্ছে ভিটামিন সি, এবং এটাকে অলসো বলা হয় কি ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল, ER, ওয়াটার, ওয়াটার সলিউবল, SOLU, সলিউবল, ABLE, সলিউবল, ওয়াটার সলিউবল ভিটামিন। ঠিক আছে, এটা ওয়াটার সলিউবল এই জন্য বললাম, এটা খাবারের যে পানিটা আছে আমাদের, এটা পানির সাথে ইউরিন দিয়ে বের হয়ে যায়, যে কারণে এটা শরীরে সেভাবে কোনো সাইড ইফেক্ট করে না। এখন অ্যাসকর্বিক ভিটামিন সি কে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়ে থাকে। অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবজনিত রোগ কি? 1 নাম্বার হচ্ছে স্কারবি, মুখের আশেপাশে দেখবেন ঘা হয়ে থাকে অনেকের, এই যে এই জায়গাতে ঘা হয়, অ্যাঙ্গুলার স্টম, এই যে কর্নার গুলো আছে না, এখানে ঘা হয়, মুখের বাহিরে গামের মধ্যে ঘা হবে, তাদের হচ্ছে এই অ্যাসকর্বি থাকে। আপনাদের আছে, এটা লিখতে হবে না, সব লেখা আছে পিছনের পেজে লেখা আছে। আরেকটা রোগ হয় এনিমিয়া। দেখেন অ্যাসকর্বিক তো আপনি জানেন যে ভিটামিন সির অভাবে আমার অ্যাসকর্বিক এই যে স্কারবি রোগটা হবে, কিন্তু এনিমিয়া কিভাবে হয় যেটা আপনাকে জানতে হবে। আমরা অজ্ঞতার কারণে শুনেন, এই স্কারবি দিয়ে আপনার সবই হয়, মুখের ভিতরে মানে সব জায়গাতেই ঘাটা ছড়ায় যায়, কিন্তু এটার সাথে রিবোফ্লাভিনের অ্যাড হয়ে যায়। রিবোফ্লাভিন, দেখবেন রিবোফ্লাভিনের যে ঘাটা আমরা যেটা বলি হচ্ছে আপনার অ্যাপথাস আলসার বলা হয়, সেই অ্যাপথাস আলসার মুখের এই যে এই জায়গাগুলোতে দেখবেন ছোট ছোট বা জিহ্বার মধ্যে সাদা সাদা ছোট ছোট ঘা হয় এবং খুব জলে, মারাত্মক পরিমাণে এটা জলে পেইনফুল, সেটা হচ্ছে অ্যাপথাস আলসার। এগুলো হচ্ছে এই রিবোফ্লাভিনের ডিফিসিয়েন্সিতে হয়, সেটা আপনি ভিটামিনের পার্টের মধ্যে যে পাবেন। আর যেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিডের জন্য যেটা হবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে হবে, সেখানে পাওয়া যাবে। এখন আপনার যেটা জানতে হবে ভাই, এনিমিয়া, ভিটামিন সির অভাবে কেন এনিমিয়া হবে? আমি তো জানি এনিমিয়া হয় রক্ত শূন্যতার জন্য, ভিটামিন সির সাথে এনিমিয়া কই থেকে আসলো? রক্ত শূন্যতার কি কাহিনী? আমি জানি এনিমিয়া হয় আয়রন ডিফিসিয়েন্সির জন্য, এখানে ভিটামিন সির কি ফাংশন? আমরা স্বভাবত আমাদের অজ্ঞতার কারণে জানি না ভিটামিন সি ছাড়া আয়রন অ্যাবজর্পশন হয় না। আয়রন ব্লাডের মধ্যে দৌড়াদৌড়ি করে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভিটামিন সি না আসবে এই আয়রন আপনার সেলের মধ্যে যাবে না, ও ঘোরাঘুরি করবে কিন্তু ওর কাজে যাবে না। যদি স্টোরেজ না হয়, হিমোগ্লোবিন যদি আয়রন না পায়, তাহলে কখনোই আমার এই হিমোগ্লোবিনটা তৈরি হবে না। এখন কথা হচ্ছে আয়রন কিভাবে অ্যাবজর্পশন হয়। আয়রন আমরা খাই ফেরিক ফর্মে, সেটা আমার ফেরাস ফর্মে হইতে হবে। সেই হিমোগ্লোবিন ভিটামিন সি কি করে, ফেরিককে ফেরাস করে, করার পরে আপনার এই এনিমিয়া মানে যে আপনার ব্লাডের মধ্যে যায়, সে একটা অ্যাবজর্পশন ফর্মে আসে, অ্যাবজর্পশন ফর্মে এসে সেই হিম নামক এই হিমটা তৈরি হওয়ার জন্য আমার আয়রন দরকার হয়, সে আয়রনটা তৈরি করতে হেল্প করে আমার এই ভিটামিন সি। তো হিম হবে, গ্লোবিন চেইন আসবে, আমার বডিতেই থাকে, গ্লোবিন আসে প্রোটিন থেকে, অ্যামাইনো অ্যাসিড থেকে, এই দুই বন্ধু একসাথে মিলে হিমোগ্লোবিন হবে। হিমোগ্লোবিন ছাড়া আমার রক্ত কি হচ্ছে, রক্ত শূন্য, লাল কালার হয় না। লাল কালারটা না হলে আমরা বলি তার রক্ত শূন্যতা হচ্ছে, আয়রনের ডিফিসিয়েন্সি হয়েছে, এইভাবেই এনিমিয়াটা হয়। তাহলে হচ্ছে আয়রনের যদি
মানে সংক্ষেপ আমি কিভাবে বলবো, আয়রন যদি ডিফিসিয়েন্সি থাকে শরীরে বা কম থাকে, সেটা আরেকটা কারণ হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, যেটার জন্য আমার এনিমিয়া হয়। আসলে স্কারভি কি, স্কারভি রোগের লক্ষণগুলো কি কি? ভিটামিন সি এর অভাবজনিত রোগ অবস্থাকে স্কারভি বলা হয়ে থাকে। আমাদের ভিটামিন সি যদি না থাকে শরীরে, আমরা যদি নিয়মিত ভিটামিন সি না খাই, শরীরে একটা বিশেষ ধরনের একটা রোগ হয়। আয়রন যদি কম থাকে শরীরে তাহলে সেক্ষেত্রে কি এনিমিয়ার সমস্যা হবে? ওটাই তো এনিমিয়া। আমি আবার বলি আপনাকে, এনিমিয়া জিনিসটা কি? এনিমিয়া হচ্ছে রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা মানে কি? যখন আপনার রক্তে হিমোগ্লোবিন কমে যাবে তখন আপনার এনিমিয়া হবে। হিমোগ্লোবিন কখন কম হবে? যদি হিমোগ্লোবিন তৈরি না হয়। হিমোগ্লোবিন তৈরি হয় হচ্ছে হিম এবং গ্লোবিনের মাধ্যমে। গ্লোবিনটা আসে আমার অ্যামাইনো অ্যাসিড থেকে, যেটা আমরা প্রোটিন থেকে পাই, আর হিম আসে হচ্ছে আয়রন থেকে তৈরি হয়। এখন আয়রন আমার অ্যাবজর্পশন হতে সাহায্য লাগে ভিটামিন সি। ভিটামিন সি আপনি খাইলেন না, আপনার আয়রন অ্যাবজর্পশন হইল না, হিম হইল না, গ্লোবিন এর সাথে বসে থাকবে। কার সাথে বাইন্ড করবে? হিম তো নাই। তো হিম যদি না হয়, হিমোগ্লোবিন যদি না হয়, তাহলে তো রক্ত কি হবে? এনিমিয়া হলো না। আয়রন ডিফিসিয়েন্সি মানে হচ্ছে হিমোগ্লোবিন ডিফিসিয়েন্সি, মানে রক্ত স্বল্পতা। যেটা রক্ত স্বল্পতা না, এটা রক্ত স্বল্পতা, এটা হচ্ছে রক্তে, আর অ্যাকচুয়ালি এটা এনিমিয়া বলতে বোঝায় রক্তে লোহিত রক্তকণিকার স্বল্পতা। কারণ আমার রক্তে কিন্তু ডাব্লিউবিসি আছে, প্লেটলেট আছে, আমার রক্তে নাই হিমোগ্লোবিন, যেটা হচ্ছে আরবিসি নাই। আরবিসি না থাকার কারণে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমার এনিমিয়া বলি আমরা, বা রক্ত স্বল্পতা। এটা অ্যাকচুয়ালি সুন্দর ভাষায় যদি বলা যায়, সেটাকে বলতে হবে কি, লোহিত রক্তকণিকার স্বল্পতা ব্লাডে। এখন দেখেন স্কারভি রোগের লক্ষণ সমূহ কি কি। আপনি যেটা বলেছিলেন যে আপা মুখের ভিতরে যেই ঘাটা হয় কিনা, আচ্ছা মুখের ভিতরে যেটা হয় সেটা কিন্তু হচ্ছে আপনার অ্যাপথাস আছে, সেটা হচ্ছে রিবোফ্লাভিন। ভিটামিন বি আপনার 2 এর ডিফিসিয়েন্সির জন্য হচ্ছে, বি1 হচ্ছে আপনার থায়ামিন, বি2 হচ্ছে রিবোফ্লাভিন, বি3 হচ্ছে নিয়াসিন। আর স্কারভি হয় হচ্ছে ভিটামিন সি ডিফিসিয়েন্সির জন্য। কি কি লক্ষণ সমূহ একটু দেখেন। দাঁত আলকা হয়ে যাওয়া, ইভেন চিন্তা করেন আমার গাম কেন হচ্ছে, দাঁত অ্যাকচুয়ালি দুর্বল নয়, দুর্বল হচ্ছে আমার গাম, মাড়ি দুর্বল হয়ে যায়, যে কারণে মাড়ি থেকে কন্টিনিউয়াসলি রক্তক্ষরণ হয়, মাড়ি দুর্বল হয়ে যায়, মাড়ি আর দাঁতকে ধরে রাখতে পারে না। এনিমিয়া হবে, পাশে লিখে রাখেন এখানে, অ্যাকচুয়ালি আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া হবে। আয়রন হ্যাঁ, আয়রন ডিফিসিয়েন্সি, ডিই লিখতে পারেন। আচ্ছা, ডিফিসিয়েন্সি এনিমিয়া হয়, DEFI ডিফিসিয়েন্সি, CINECY ডিফিসিয়েন্সি, CY ডিফিসিয়েন্সি হয়। এছাড়া দেখেন দুর্বলতা এবং স্বাস্থ্য ভেঙে যাবে তার শরীরে। কারণ আরেকটা জিনিস লিখে রাখেন, ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। ইমিউন সিস্টেমকে বাংলায় লিখে রাখেন, ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে বা ত্বরান্বিত করে। ইমিউন সিস্টেমকে ত্বরান্বিত করে। ভিটামিন সি আমাদের শরীরের বা রক্ত মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লিখে রাখেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বুস্ট আপ করে বা ত্বরান্বিত করে, বা আরো সোজা বাংলা লিখলে লিখতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতাকে ত্বরান্বিত করে। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতাকে ত্বরান্বিত করে বা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, একদম সোজা ভাষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এখন আমার যদি ভিটামিন সি না থাকে তাহলে কি হবে? রোগ দুর্বলতা এবং স্বাস্থ্য ভেঙে যাবে। নেক্সট হচ্ছে লিম্ব এবং জয়েন্টে ব্যথা হবে। লিম্ব হচ্ছে আমাদের হাতে পা, এবং জয়েন্ট হচ্ছে প্রত্যেকটা আমাদের হাড়ের সংযোগস্থল, সেখানে ব্যথা হবে। মিউকাস মেমব্রেন থেকে রক্তক্ষরণ হবে। মিউকাস মেমব্রেন হচ্ছে আমাদের যে কোনো ভিসেরার একটা লেয়ার থাকে, মিউকাস মেমব্রেন লেয়ার, মিউকাস লেয়ার, সেখান থেকে রক্তক্ষরণ হবে। এই যে গাম আছে না মুখের একটা মিউকাস লেয়ার আছে, সেখান থেকে। এনিমিয়া কি? এনিমিয়া রোগের লক্ষণগুলো কি কি দেখেন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়ে ত্বক এবং মিউকাস মেমব্রেনের
বর্ণ ফ্যাকাশে হয়ে গেলে তাকে এনিমিয়া বা একে রক্ত স্বল্পতা বলে। আচ্ছা দেখেন, মিউকাস মেমব্রেন, আমাদের স্কিন আছে না, স্কিনের নিচে আলাদা আরেকটা মেমব্রেন আছে, সাবকিউটেনিয়াস মেমব্রেন এগুলা। তারপর হচ্ছে আপনাদের এই যে আমাদের গাম আছে, গামের এখানেও আছে। এই সব জায়গা থেকে, ত্বক থেকে হিমোগ্লোবিন দেখবেন ফ্যাকাশে হয়ে গেছে। অনেকের শরীর দেখবেন যাদের রক্ত স্বল্পতা প্রচন্ড ফ্যাকাশে, একদম ডেপডেপা এইরকম ফ্যাকাশে হয়ে যাবে। তারপর হচ্ছে তাদের রক্তক্ষরণ হবে, কন্টিনিউয়াসলি দাঁত দিয়ে কন্টিনিউয়াসলি রক্ত পড়তে থাকে। হ্যাঁ, এনিমিয়া যাদের থাকে খুব দেখবেন বলবে যে আমার সারা বছরই অনেকে বলে না আমাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, তাদের যদি আপনি ব্লাড টেস্ট করেন দেখবেন তাদের আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া আছে। কারণ এত রক্ত যায়, শরীর তো ওই পরিমাণে তৈরি করতে পারে না, তৈরি করতে না পারার কারণে এই এনিমিয়া ডেভেলপ করে। এনিমিয়া রোগের লক্ষণসমূহ কি কি? দেখেন, দুর্বলতা ও শ্বাসকষ্ট। এটা আমি বলছি কেন হচ্ছে শ্বাসকষ্ট। এনিমিয়া কার জন্য হচ্ছে? হিমোগ্লোবিনের জন্য হচ্ছে না, হিমোগ্লোবিন নাই শরীরে। হিমোগ্লোবিনের একটা ফাংশন হচ্ছে অক্সিজেন ক্যারি করা। আমার শরীরে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কে নিয়ে যায়? হিমোগ্লোবিন হার্ট থেকে নিয়ে যায় লাংসে। লাংসের মধ্যে সেখানে আমার অক্সিজেন থাকে, সে কার্বন ডাই অক্সাইডকে দিয়ে ব্লাড কি করে? হিমোগ্লোবিন সে অক্সিজেনটাকে সে নেয়, অক্সিহিমোগ্লোবিন ফর্মে নিয়ে সে আবার লেফট হার্টে ফেরত আসে। এসে সেটা আমার আর্চ অফ দ্য অ্যাওর্টা দিয়ে, ডিসেন্ডিং অ্যাওর্টা দিয়ে পুরো শরীরে আমার ছড়িয়ে দিচ্ছে। তো আমার যদি হিমোগ্লোবিনে না থাকে তাহলে কি আর আমার এগুলা এই সার্কুলেশনটা ঠিক মতো হবে? হবে না। না হলেই তার শ্বাসকষ্ট শুরু হবে, শরীরে বুক ধরফর মানে চেস্টে একটা পেইন হয়, বুক ধরফর করবে, শ্বাসকষ্ট হবে, দুর্বলতা হবে। শরীরে যদি আমাদের হিমোগ্লোবিন না থাকে দেখবেন কেউ কাজ করতে পারবে না, শরীরটা আবার খুব ঝিমঝিম লাগে, দুর্বল লাগে। স্কিন এবং কনজাংটিভা এবং নখ ফ্যাকাশে হয়ে যাবে। স্কিন হচ্ছে আমাদের ত্বক, কনজাংটিভা হচ্ছে চোখে এই নিচের পাতা, সেটা দেখবেন লাল নাই, আপনার আমার লাল, কিন্তু অনেকে দেখবেন লাল নাই, একদম ডেবডেবা সাদা। আচ্ছা, তাহলে চোখের আমার স্যার একদিন দেখছিল যাচ্ছে পরে আমরা চোখ দেখে বলেছিল যে ওনার হচ্ছে রক্ত স্বল্পতা। কারণ চোখের এই যে পাতার এই যে নিচে লোয়ার যে পালপেবল ফিশার, এটা যদি রেড না থাকে, কারণ এখানে ব্লাড এসে থাকে, এটা যদি রেড না থাকে তাহলে বুঝবেন তার রক্ত স্বল্পতা আছে। তারপর হচ্ছে হাতে পায়ের তালু, তালু দেখেও বোঝা যায় ফ্যাকাশে হয়ে যাবে। যেমন দেখেন আমার এখানে দেখেন এটা গোলাপি গোলাপি আছে না, যার হচ্ছে রক্ত স্বল্পতা থাকবে তার এই গোলাপিনেসটা থাকবে না, একদম ঠিক এরকম ফ্যাকাশে থাকবে একদম। এটাকেই বলা হচ্ছে পেপার হোয়াইট বলা হয়, এটাকে পেপার হোয়াইট বলা হয়। দেখেন নখ ফ্যাকাশে হয়ে যাবে, আপনার নখের দিকে তাকান, গোলাপি কালার, আপনি নখটাকে এভাবে চাপ দিয়ে ধরে রাখেন, দেখেন সাদা হয়ে থাকবে। তার মানে এখানটা প্রেসার দেওয়ার জন্য এখানে ব্লাড নাই, ব্লাডটা চলে গেছে, সরে গেছে, আপনি এটাকে ছেড়ে দেন, রক্ত চলে আসছে, তাই না? ডাক্তাররা এইভাবে দেখে, নখ চাপ দিয়ে, যে নখে চাপ দেওয়ার মনে করেন কয়েক সেকেন্ড রাখলো, তারপরে উঠে ফেলার পর যদি জিনিসটা যদি সাথে সাথে যদি এরকম ব্লাড না চলে আসে, গোলাপি না হয়, এটা যদি অনেকক্ষণ ধরে ফ্যাকাশে হয়ে থাকে তাহলে বলে তার শরীরে রক্ত কম আছে। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হচ্ছে এই যে আমাদের দুইটা লিপসের যে কর্নারটা থাকে এটাকে বলা হয় অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের মধ্যে যে ইনফ্লামেশনটা হয় সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। দেখেন, মেনশন দ্য নেম অফ দ্য ওটিসি মেডিসিন দ্যাট স্টার্ট উইথ দ্য অ্যালফাবেট বি। এতক্ষণ আমরা এ দিয়ে পড়ছি অ্যালবেন্ডাজল, অ্যান্টাসিড, দেখছেন নামের সাথে কিন্তু মিল আছে, অ্যালবেন্ডাজল। এইবার আমরা পড়বো হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা কি পড়ছি? অ্যালবেন্ডাজল পড়ছি, তারপরে হচ্ছে আরো পড়লাম আপনার অ্যান্টাসিড, আরো পড়লাম অ্যাসকর্বিক অ্যাসিড। এইবার আমরা ওটিসি মেডিসিন একটা পড়বো যেটা স্টার্ট হবে কি দিয়ে? বি দিয়ে। ওটিসি মেডিসিন দ্যাট স্টার্ট উইথ দ্য অ্যালফাবেট বি, এটা হচ্ছে বেনজাইল বেনজয়েট লোশন। এটা হচ্ছে একটা অ্যান্টি স্ক্যাবিস এবং অ্যান্টি লাইস, মানে উকুন আর স্ক্যাবিস। স্ক্যাবিস ভাই মারাত্মক চুলকানির এক জিনিস হচ্ছে সেই স্ক্যাবিস, এবং এটা এতটাই মারাত্মক ছোঁয়াচে, এটাকে বলা হয় এটা নাকি এক রাতে 7 বাড়ি পার করে, এই চুলকানিটা ছড়ায়, এই আপনার স্ক্যাবিস জীবাণুটা ছড়িয়ে যায়। এবং অ্যান্টি লাইস হচ্ছে মাথাতে যে উকুন হয়, এ দেখবেন উকুনও সেম জিনিস। এই পোকাটাও মানে 7টা ঘর পাড়ি দেয় এক রাতের মধ্যে। এক বাসাতে যদি কেউ একটা উকুন মানে কারো মাথাতে চুলে হয়েছে, পরের দিন পুরো সবার মাথাতে ভরে যায়।
এবং এরা 24 ঘন্টার মধ্যে ডিম দিয়ে ভরে ফেলে মাথাতে। এটাই হচ্ছে আমার বেনজাইল বেনজয়েট লোশন। এখন স্ক্যাবিস প্রথমটাই না, আর প্রথমটাই। এখানে কি দুইটা লোশনের নাম লেখা? না, এখানে একটা বেনজাইল বেনজয়েট লোশন, একসাথে নাম এটা বেনজাইল বেনজয়েট। আচ্ছা, এটা কি হচ্ছে এসকেবিস এবং প্লাস হচ্ছে এন্টিলাইস, এই দুইটার জন্যই এন্টিলাইজ হলো উকুনের জন্য, এটা দুইটার জন্য ইউজ করা হয়। উকুনের জন্য কিভাবে ইউজ করব আমি? লোশনটা মাথাতে দেয়, মাথাতে দিয়ে আধা ঘন্টা 15-20 মিনিট রেখে দেয়, রেখে দেওয়ার পর তারপর এটা ধুয়ে ফেলতে হয়, বাট কোনো শ্যাম্পু ইউজ করা যাবে না। পরের দিন যে আপনি শ্যাম্পু করতে পারবেন, ওই দিন এটা রেখে দিতে হয়। মানে আপনি ধুবেন, মাথা ধুয়ে ফেলবেন, কিন্তু আপনি শ্যাম্পু করবেন না, শ্যাম্পুটা করবেন 3 দিন পরে খুব সম্ভবত, বা তার পরের দিন শ্যাম্পু করা যায়। তারপর হচ্ছে স্ক্যাবিস জিনিসটা কি, এই দেখেন মা মানে ভদ্রলোক খুবই খারাপ একটা জিনিস। স্ক্যাবিস ইট ইজ দ্য ইনফেস্টেশন অফ দ্য স্কিন, স্কিনের একটা ইনফেস্টেশন বা একটা প্রবলেম বা একটা স্কিনের একটা ম্যানিফেস্টেশনও বলা যেতে পারে, বাই দ্য হিউম্যান টিচ মাইট, যেটা হচ্ছে স্যাপ্রোফাইস স্ক্যাবিস ভার হোমিনিস। ওর নাম মনে রাখতে পারলে রাখবেন, নাহলে হচ্ছে হিউম্যান টিচ মাইট দিয়ে হয় এটা। মাইক্রোস্কোপিক স্ক্যাবিস যে মাইট আছে, দে বরোস ইনটু দ্য আপার লেয়ার অফ দ্য স্কিন। আমরা কোথায় পাবো এদেরকে? স্কিনের আপার লেয়ারে পাবো, ওয়্যার ইট লিভস, যেটাকে থাকে এবং এখানে সে ডিম পারে স্কিনের আপার লেয়ারে। The most common symptoms of the scabies are intense itching and a pimple-like skin rash হবে। ইন্টেন্স ইচিং হবে, ভাই রে ভাই, চুলকানি কাকে বলে? যতগুলা এই যে ভাঁজের যে জায়গাগুলো আছে স্কিনের ভাঁজ এরিয়াতে চুলকানিটা হবে, এবং এখানে ছোট 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 দানাদার মতো করে পিম্পলসের মতো দানাদার তৈরি হবে, ওইখানে কি ওই জায়গাটাতে থেকে সে ডিম পারে। এবং এই আরেকটা মজার জিনিস হচ্ছে, এগুলো লাইন ধরে চলাচল করে। আপনি দেখবেন আপনার দানাটা আর এই যে পিম্পলসটা হয় এমন না এখানে একটা হলো, এখানে একটা হলো, এখানে একটা হলো, সেটা না, একদম লাইন ধরে থাকবে। সে এই পথে দিয়ে সে ডিম পেড়ে পেড়ে চলাফেরা করতেছে আপনার শরীরের এই স্কিনের আপার লেয়ারটা দিয়ে।